এ বাবা! হোম বেকার হয়ে বেকরি স্টাইলের কেক বানাতে হলো শেষমেশ। হাই, আমি প্রেরণা। আমার লোকেশন হচ্ছে বগুড়া। যেকোনো অর্ডার পারপাসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাকে আজকে বেকরি স্টাইলের কেক বানাতে হলো, তার কারণ হচ্ছে এই কেকটা যে দাদাটা অর্ডার করেছিল, দাদাটার কথা হয়েছিল এটাই যে, "বোন, তুমি তোমার ইচ্ছা মতন সিম্পলের মধ্যে একটা কেক বানিয়ে দেবে।" এইবার সিম্পলের মধ্যে কেক বলতে হোম বেকাররা তো মানে মাথায় নানান ধরনের চিন্তাভাবনা। যারা হোম বেকার তারা আমার সঙ্গে নিশ্চয়ই মানে আমার কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কী বোঝাতে চাইছি। যদি কেউ বলে দেয় যে নিজের ইচ্ছা মতন একটা কেক বানিয়ে দিও, তাহলেই হয়েছে। সারা দিন-রাত কেকের ফটো খুঁজতে, খুঁজতে আমাদের পার হয়ে যায়। কেক আর বানানো হয় না। তো সেই পারপাসে ভাবলাম যে সবথেকে বেশি সহজ হবে বেকরি স্টাইলের কেক বানানো। সেই জন্য বেকরি স্টাইলের কেকটা আমি আজ বানিয়েছি। আর এই সঙ্গে আমি বলতে চাই এই যে, যারা বিগিনার্স আছো তাদের জন্য কিছু টিপস। বিগিনার্স বলতে হোম বেকার হিসাবে বিগিনার্স। বিগিনার্স তো আমি যেমন কত কিছু পারি না, সেই সমস্ত দিক থেকে আমি বিগিনার্স। এইবার এখানটাতে টিপস হচ্ছে এটাই, এই যে কেকের উপর চকলেট গানাশটা ব্যবহার করেছি, চকলেট গানাশটা অবশ্যই একটু গরম করে নেবে। ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে কখনোই ব্যবহার করবে না। না হলে কিন্তু গানাশটার যে সুন্দর একটা ফিনিশিং, সে ব্যাপারটা আসবে না। আর আরেকটা টিপস হচ্ছে, এই যে ওপরে গানাশের তো উপরে যে এই যে ফ্লাওয়ার এই দিয়ে আমি কাজটা কাজগুলো করার জন্য করেছি, এক্সাক্টলি কী গানাশটাকে বলে সামান্য আমিও একটা জানি না। স্পুন অনেককে অথবা দেখেছি করতে, প্যালেট দেখে নাইফে একটু সুন্দর স্লাইড লাগলো, করে ওই জন্য আমিও তারপর চেষ্টা ব্যবহার করেছি। করবে, তাহলে দেখতে সুন্দর হবে এবং ক্রিমটা স্টেবল থাকবে। না হলে কিন্তু বক্স বাঁকা হবে, কেকটা স্টেবল থাকলেও জিনিসগুলো বাঁকা হয়ে যাবে। সেই জন্য এই টিপসটা দেওয়া। এবার তোমাদের যদি এই জিনিসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানিও কেকটা কেমন হলো।